হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। সুষমাস লাইফ অ্যান্ড কুকিংয়ে সবাইকে সুস্বাগত। তো আজকে হচ্ছে বুধবার দিন। তো মঙ্গলবার দিন কোনো ভিডিও করতে পারিনি, তো বুধবার দিনই ডাইরেক্ট ভিডিও দিচ্ছি, কারণ সোমবার দিন তো আমরা আসলামই, তোমরা দেখতে পেলে সবাই। তো মঙ্গলবার দিন ঘরে প্রচুর কাজকর্ম ছিল, 4-5 দিন ছিলাম না বাড়িতে, তার মানে তো বুঝতেই পারছো। তো প্রচুর কাজকর্ম ছিল, তো সব গুটাতে আর কোনো ভিডিও করা হয়নি। আর তোমরা তো জানো, কাজ করতে করতে ভিডিও করতে গেলে আর একটু বেশি সময় লাগে, কারণ কোথায় ক্যামেরা রাখবো, কোথায় কিভাবে কি করব, মানে একটু টাইম লাগে। তো সেই কারণে মঙ্গলবার দিন আর কোনো ভিডিও হয়নি, এটা কিন্তু বুধবার দিন ভিডিও। তো এত গরম পড়েছে আমাদের আলিপুরদুয়ারে যে থাকা যাচ্ছে না, মানে এত গরম। দেখো না, একটা গাছের পাতা পর্যন্ত নড়ছে না, এতটা গরম হয়েছে। এই যে দেখো কুকুরটা, আমাদের বাড়ির সামনে কুকুরটা এই কলের পাড়ে সারাক্ষণ শুয়ে থাকে, জানো না তো। তো এখন সকালবেলা পূজা টুজা করে নিয়েছি, স্নান দান করে পুজো করে নিয়েছি। এদিকে এখন প্রায় সকাল 8:15 মতন বাজে, বেশি বাজে না। তো এই তো পূজা চা দিয়ে দিয়েছে। আর আমার একটা রোগ আছে জানো, বেশি রোদ্দুর উঠলে, বেশি গরম পড়লেই না আমার প্রচণ্ড মাথা ব্যথা শুরু হয়ে যায়। তো যাই হোক, পূজাকে বললাম যে চলো আজকে তাড়াতাড়ি রান্নাবান্না করে নেই। তো বেশি একটা কিছু রান্না করব না, রান্না করব তিতা করলা ভাজা, আর এটা হচ্ছে লোকাল রুই মাছ। তো সেটাকে একটু পাতলা করে ঝোল করব, যে বাচ্চাগুলোও খেয়ে নেবে আর আমাদেরও হয়ে যাবে। আমি কোনো দিনই বাচ্চাদের জন্য কিন্তু আলাদা সেরকম রান্না করি না, যদি সেরকম প্রয়োজন না পড়ে। কারণ হচ্ছে আলাদা রান্না করাটা একটা বিশাল চাপের ব্যাপার। তো যাই হোক, আজকে কিন্তু উনুনেই আমি রান্না করছি। তার মাঝে দেখো এই যে উনি টাকলা হয়ে এসেছে। বললাম না, আমাদের আলিপুরদুয়ারে ভীষণ গরম পড়েছে, মানে বাচ্চাগুলোর না মাথার মধ্যে, চুলের গোড়ার মধ্যে না কেমন ছোটো ছোটো ঘামাচির মতন হয়ে যাচ্ছে। তো ওকে তো টাকলা করানো হয়েছে, কিন্তু আমার ছেলেকে টাকলা করানো হয়নি, কিন্তু টাকলার মতনই করানো হচ্ছে, একদম চুলগুলোকে ছোটো ছোটো করা হয়েছে। ও হচ্ছে এখন বেশি একটা মানে চুল, মানে টাকলা করাটা একটু ভয় পায়, কারণ স্কুলে যেতে হয়, এখানে সেখানে যেতে হয়। তো তো সবাই খ্যাপাবে, তো সেই কারণে একটু একটু করে বড় হচ্ছে, তো তোমাদের আশীর্বাদে তো হয়তো সেই কারণেই একটু ভয়টা পায়। তো এখন দেখতে পারলে 10:30 মতন বাজছে। এদিকে আমার মাছের ঝোল কিন্তু হয়ে গেছে, ভাত হয়ে গেছে, মাছের ঝোল হয়ে গেছে, আর উনানে কিন্তু কড়াইয়ে তিতা করলা ভাজা বসানো আছে। তো আমি বসিয়ে এসেছি। তো পূজাকে বলেছি তুমি তিতা করলার ভাজাটা দেখো, আমি একটু ঠাকুরের বাসনগুলো মেজে নিই। কারণ আমরা হচ্ছে বৃহস্পতিবার দিন সকালে মাজার থেকে বুধবার দিন মনে হয় একটু ফাঁকা সময় মাজলেই মনে ভালো থাকে, কারণ বৃহস্পতিবার দিন পূজা দিতে তো বেশ সময় লাগে। তো ঠাকুরের কাপড়, তারপর হচ্ছে বাসনপত্র যা থাকে সব কিন্তু আমি বৃহস্পতিবার মানে বুধবার দিনই আমরা ধুয়ে রাখি। আমি হই, পূজা হই, যেই হোক, আমরা কিন্তু বুধবার দিনই ধুয়ে রাখি। তো এই তো কাপড়গুলো ধুয়ে নিলাম, ঠাকুর ঘরটাও একটু পরিষ্কার করে নিয়েছি। নিয়ে আজকে একটা কাজ করব, সেই কাজটা কি তোমাদেরকে অবশ্যই দেখাবো। ঠাকুরের আমি কাপড়গুলো কিন্তু কোথাও বাইরে মেলি না, ঠাকুরের গ্রিলটা যেখানে আছে আমাদের, আমি কিন্তু সেখানেই মেলে দিই। তো এই যে দেখো, এটা আমার একটা মানি প্ল্যান্টের গাছ। আমি কিন্তু গাছগাছালি খুব ভালোবাসি, তোমরা সবাই জানো। আর হচ্ছে এই যে টবটার কথা মনে আছে, কিনে এনেছিলাম যে, তো তারপরে তো আসাম চলে গেলাম, টবটাকে আর ইউজ করা হয়নি। তো আমি এই মানি প্ল্যান্ট বসানোর জন্যই কিন্তু আমি টবটাকে এনেছিলাম। তো একটা আমি এই ডাল, একটা মানি প্ল্যান্টের ডালগুলোকে আমি জলে চুবিয়ে রেখেছিলাম, সেখান থেকে গাছ বেরিয়েছে। তো সেখান থেকে একটা গাছ নিয়ে আমি প্ল্যান্টটা, মানে এই টবটার মধ্যে হাফ মাটি আর একটু সাধারণ মানে শুকনো পাতা, আর হচ্ছে তার উপরে আরেকটু মাটি দিয়ে আমি গাছটাকে কিন্তু চেপে চেপে বসিয়ে দিচ্ছি, যেন গাছটা ভালো হয়। আমি তো গাছগাছালি ভালোবাসি, তোমরা জানোই। কিন্তু ওই যে দুঃখজনক বিষয়, সেরকম জায়গা নেই আমার যে আমি গাছগাছালি করব। তো আমি গাছটার মধ্যে মাটি, জল সব দিয়ে টবটাকে একটু পরিষ্কার করে কিছু কয়েকটা পাথর নিয়েছি, পাথরগুলোকে ভালো করে পরিষ্কার করে এই গাছটার মধ্যে পেতে দেবো, মানে টবটার মধ্যে পেতে দেবো। তাহলে হচ্ছে মাটিটাও পড়বে না, আর দেখতেও বেশ সুন্দর লাগবে কিন্তু। আর আমি কিছু ডাল, মানে কিছু পাতা কিন্তু আমি কাট করে নিচ্ছি, যাতে গাছটার বাড়তে সুবিধা হয়। আর একটা হালকা বাতা দিয়ে গাছটাকে একটু লম্বা করে বেঁধে দিলাম, যেন গাছটা এই বাতাটার সাহায্যে বেড়ে বেড়ে উঠতে পারে। দেখো পাথরগুলো পেতে দিয়েছি, কি ভালো লাগছে না দেখতে। তো এদিকে হচ্ছে আমি কিন্তু এই যে টবটার মধ্যে, মানে যেটার মধ্যে আমি গাছটা ঠিক করে রাখি, তো সেই বোতলটার মধ্যে কিন্তু আমি জলটাকে চেঞ্জ করে গাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। তো এদিকে আমার এই গাছগুলার তো কাজ কমপ্লিট। তো এদিকে আমার যেগুলো বোনা গাছ আছে, সেই বোনা গাছগুলোর কাছে তোমাদের নিয়ে যাই চলো। তো বহুত কয়েকদিন হয়ে গেল গাছগুলোতে কিন্তু সেরকম জল দেওয়া হয়নি। লাস্ট আমি কিন্তু শুক্রবার দিন সকালবেলা কিন্তু গাছগুলোতে খুব ভালো করে জল দিয়ে গিয়েছিলাম, যেন 3-4 দিন গাছগুলোর জলের কোনো অসুবিধা না হয়। কিন্তু আজকে সকালে এসে দেখি গাছগুলোর অবস্থা খুব খারাপ, একদম জল নেই। বাপিকে বলেছিলাম, কিন্তু ও হাজারো কাজের
চিন্তায় বা টেনশনে হয়তো ও ভুলে গিয়েছিল। তো এই যে ছোট ছোট গাছগুলো দেখছো, এগুলো কিন্তু আগাছা না, এগুলো হচ্ছে পেঁপে গাছের চারা। তো এগুলোকে তুলে অন্য জায়গায় বুনতে হবে, কিন্তু আমি টাইমে কুলাতে পারছি না। তো যাই হোক, তো এদিকে গাছগুলোকে তো বোনা হয়ে গেছে আমার। তো চলো এখন গিয়ে ওই যে গাছটা টবটা তৈরি করলাম না, সেটাকে কই রাখি সেটা দেখি। চলে আসলাম ঘরে। তো এই গাছটাকে এখন আমি রেখে দেবো। আজকে এত ম্যাক্সিমাম গরম না কি বলবো, আমার মাথা ব্যথা অলরেডি শুরু হয়ে গেছে। তো আমি এই শোকেসটার ওপরে রাখলাম। এই শোকেসটার উপরে কিন্তু প্রচুর জিনিস রাখা আছে আমার, মানে যেটা দরকার, যেমন ওষুধপত্র, আরও ঘরে টুকটাক অনেক জিনিস থাকে, সেই জিনিসপত্র। তো সেইখানেই আমি কিন্তু গাছের টবটাকে রেখে দিয়েছি। তো রেখে স্নান ধান করে চলে আসছি। একবার সকালে স্নান করেছি, আবার স্নান করে নিলাম, কারণ উনানে রান্না করেছি, এত মাটি ঠাটি ঘেটেছি। তো সেই কারণে আবার আবার স্নানটা করে নিলাম। করে যে পূজা একটা পরোটা বানিয়েছিল, পরোটাটা খেয়ে নিচ্ছি। এখন প্রায় 12:30 পৌনে 1টার মতন কিন্তু বাজছে। তো না, এখন থেকে না কী জানি কেন মাথাটা প্রচণ্ড ব্যথা করছে। আর বললাম না, রৌদ্র উঠলে বা গরম বেশি পড়লে আমার কিন্তু প্রচণ্ড মাথা ব্যথা হয়। তো এই সারাদিনে কিন্তু এই একটা পরোটাই আমি খেয়েছিলাম, আর কিন্তু কিচ্ছু আমার খাওয়া হয়নি। কারণ এই যে ভিডিওটা এই 12:30টার থেকে যে আমার একটা মাথা ব্যথা শুরু হলো, আপ টু সন্ধ্যা পর্যন্ত, আমি আর তাকাতে পারছিলাম না, এরকম অবস্থা, বামের কোটা শেষ। তো তারপরে যাই হোক, আবার যে সন্ধ্যার সময় তোমাদের কাছে ফিরে আসলাম। দুপুরবেলা তো অবস্থা প্রচণ্ড আমার খারাপ ছিল, তো তার জন্য আর কোনো ভিডিও করিনি। তো ডাইরেক্ট এই যে সন্ধ্যায় আসলাম, এই যে সন্ধ্যায় দেখো এসে কী অবস্থা। ওর জ্যাঠা আম নিয়ে আসছে, দেখো আম দিয়েও কী করছে দেখতে পারলে। মাথার মধ্যে আম ঘুষছে সাবানের মতন, একবার খাচ্ছে, একবার ঘষছে, একবার মুখে ঘষছে, যে কী যে করছে। ও কিন্তু ফল খেতে খুব ভালোবাসে আমার বোনটি। তো আমি সন্ধ্যা পূজা দিয়ে নিলাম, দিয়ে এই যে আমের এখন এই যে খেলা চলছে, আমের খেলা দেখছি, আর ভাবলাম একটু ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ার করি। এই যে সারা শরীরে আম লাগাচ্ছে, এখন ওর মা দেখলেই ওকে মাইর দিবে, জানো না তো। তো আমি কি করলাম, যে বাবা তুই এলে আর করিস না, চল আমার সঙ্গে বাথরুমে। তো ছেলেটাকে এখন চলো বাথরুমে নিয়ে যাবো। এদিকে কিন্তু আমারও একটু খিদা পেয়েছে, মাথা ব্যথাটা এখন অনেকটাই কম আছে। বাপি সারা দুপুর আমার মাথায় পায়ে অনেকটা বাম লাগিয়ে দিয়েছে, ওষুধও খেয়েছি, পূজা ওষুধ দিয়েছে। তো এখন অনেকটাই কম আছে মাথাটা ব্যথা আমার। তো চলো এখন বুনটিকে পরিষ্কার করি, নাহলে তো বুনটির মা বুনটিকে আজকে মেরে একদম হাড্ডি ফাটিয়ে দেবে। দেখো এই ছেলেটাকে এখন আমার স্নান করাতে হবে এই সন্ধ্যার সময়, আর ও কোনো গরম জল দিয়ে কিন্তু স্নান করে না। তো এই যে চলো নিয়ে যাই ওকে স্নান করাতে, স্নান করিয়ে আনলাম। তারপরে এই যে পূজা এত কিছু দিয়ে দিয়েছে খেতে, কফি বানিয়ে দিয়েছে, তারপরে বিস্কুট, কাটা নিমকি, ঝুরি ভাজা সব। তো খাওয়া দাওয়ার পরে ছেলেকে একটু পড়ালাম, পড়িয়ে এই যে দেখো আমাদের ঘরের পরিস্থিতি দেখছো। আমাদের ঘরের কিন্তু পরিস্থিতি এই যে এরকমই থাকে। আমার ছেলেরা কিন্তু এমনই করে। আমরা সারাদিন যে দুজা মিলে কতবার গুছাই, একমাত্র আমরা আর ঈশ্বরই জানে। যাদের বাড়িতে এরকম ছোট ছোট বাচ্চা আছে দুরন্তোষ, তারা তো অবশ্যই জানো। তো তার মাঝখানে ছেলেরও খিদা পেয়েছে, আর আমিও দুপুরতে কিছু খাইনি, তো আমারও একটু একটু খিদা পাচ্ছে। তো ভাবলাম যে একটু ব্রেড পিৎজা বানাই। তো একদম সহজভাবেই বানিয়েছি। একটু পিৎজা সস, একটু বেবিকর্ন ছিল, তারপর হচ্ছে পেঁয়াজ ছিল, আর হচ্ছে কি বলে একটু চিলি ফ্লেক্স দিয়ে একটু বাটারে সেঁকে নিয়েছি, তাতেই হয়ে গেছে আমাদের ব্রেড পিৎজা। তো আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর যদি কোথাও ভুল টুটি করে থাকে অবশ্যই কিন্তু আমাকে ক্ষমা করে দিও। তো আমি এখানে আরও 4টা রেডি করে রেখেছি, যে করে নেব একবারে। তো এদিকে যেটা হয়ে গেছে ওইটা দেখাই তোমাদেরকে, দেখো কি সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ভালো হয়েছিল। তো এখন প্রায় 8:30টার মতন বাজছে। তো পূজার দিদা এসেছে বাড়িতে, তো দিদাকে রুটি, দুধ, কলা আর আম দিয়ে দিয়েছি। দিদা ভিডিও করা দেখে একটু লজ্জা পাচ্ছিল। তো এদিকে একটা কাজের মধ্যে কাজ হয়েছে, কি জানো, চলো দেখাই তোমাদেরকে। এদিকে কিন্তু আমি রুটিও বসিয়েছি, রুটি করছি। তো তার মাঝেই দেখাই চলো। এই যে দেখো, আজকে কিন্তু আমাদের এখানে বৃষ্টি হচ্ছে একটু একটু করে। তো যাই হোক, বৃষ্টিটা হয়তো একটু রেহাই দেবে। তাহলে আজ তবে আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের ভিডিওতে। আর বৃষ্টি যেন সবার এখানে পড়ে, কারণ এত গরম আর টিকা যাচ্ছে না। তাহলে আজ তবে আসি, টাটা, বাই বাই, আবার যেন দেখা পাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।